Look what you've done! This looks like a real adventure. আচ্ছা, কখনো এমন হয়েছে যে খুব ভালো কিছু একটা করতে চাইলেন কিন্তু পরিস্থিতিটা ঠিকঠাক না বোঝার কারণে সব গন্ডগোল হয়ে গেল? আজ আমরা ঠিক এমনই একটা গল্প শুনব। এক খেলনা ক্লাউনের গল্প, যে কিনা হিরো হওয়ার জন্য একেবারে মরিয়া। আমাদের গল্পের যে মূল চরিত্র তার নাম হলো টাফি। সে একটা সাধারণ খেলনা ক্লাউন, কিন্তু তার স্বপ্নটা মোটেই সাধারণ নয়। তার জীবনের একটাই লক্ষ্য, একটাই অ্যাম্বিশন, সে একজন হিরো হবে। এই ইচ্ছাটা সবসময় ওর মধ্যে কাজ করে। কিন্তু মুশকিলটা হলো ওর এই পরিচয়টা কেউ যেন বুঝতেই চায় না। আর এখান থেকেই শুরু হয় ওর ভেতরের আসল লড়াইটা। সবাই যখন ওকে ভুল বোঝে তখন ও যেন আরও বেশি করে নিজেকে প্রমাণ করতে চায় যে আরে আমি তো সত্যিই একজন হিরো। তো প্রশ্নটা হলো, কেন টাফি নিজেকে হিরো প্রমাণ করার জন্য এতটা মরিয়া? চলুন ওর এই তীব্র ইচ্ছার পেছনের কারণটা একটু খুঁজে বের করা যাক। জানা যায় টাফির মনটা আসলে খুব খারাপ, কারণ হিরো হওয়ার প্রথম চেষ্টাতেই সে একেবারে ব্যর্থ হয়েছে। আসলে না বুঝে সে একটা খেলনা ঘোড়ার রেস নষ্ট করে দিয়েছে। আর এর ফল কি হলো? তাকে শুনতে হলো খুব অপমানজনক কথা। অন্য একটা খেলনা ওকে রীতিমতো বকা দিয়ে বলল, তুমি একটা বোকা ছোট ক্লাউন। ব্যাস, এই কথাটা ওর মনে গিয়ে খুব লাগলো, আর হিরো হওয়ার জেদটা যেন আরও বেড়ে গেল। ঠিক যখন ও এই অপমান আর হতাশায় ডুবে আছে, তখনই ওর চোখে পড়ল এক দারুণ জিনিস। কোনায় থাকা একটা পুতুলের ঘরের জানালা দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। টাফির কাছে মনে হলো এটাই নিজেকে প্রমাণ করার সেরা সুযোগ। আর একদম দেরি নয়, এই ধোঁয়া দেখেই শুরু হয়ে গেল টাফির দ্বিতীয় অভিযান। একটা রোমাঞ্চকর ঘটনা বলাই যায়। টাফি তো এক মুহূর্ত সময় নষ্ট করল না। ওর চোখে মুখে তখন কি যে উত্তেজনা! ও চিৎকার করে উঠল, আগুন! আর প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে ঠিক করে ফেলল যে ও একাই এই আগুন নিভিয়ে ফেলবে। আর ও শুধু মুখেই বলেনি, সঙ্গে সঙ্গে কাজেও নেমে পড়ল। ওর প্ল্যানটা ছিল একদম ঝটপট আর কার্যকরী। ছুটে গিয়ে একটা মই খুঁজে বের করল, কাছের পুকুর থেকে একটা বড় বালতিতে জল ভরল, আর তারপর সেই মই বেয়ে তরতর করে উঠে জানালা দিয়ে সব জল ভেতরে ছুঁড়ে মারল। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা আসে। টাফির এই হিরোর মতো কাজটা আসলে একটা সম্পূর্ণ অন্য বাস্তবতার সাথে ধাক্কা খেতে চলেছে, যা পরে পরিজের ঘটনা নামে পরিচিত হয়। যেই না ও জলটা ছুঁড়েছে, অমনি ভেতর থেকে এক নাবিক পুতুল বেরিয়ে এসে ওর কলারটা চেপে ধরল আর গর্জন করে উঠল। টাফির হিরো হওয়ার স্বপ্নটা যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। মানে ব্যাপারটা একদম পরিষ্কার, তাই না? টাফি ভাবছিল সে একটা বীরত্বপূর্ণ কাজ করছে, আগুন নেভাচ্ছে। কিন্তু বাস্তবে কি ঘটছিল? আসলে সে এক নাবিক পুতুলের রান্না করা গরম পরেজ নষ্ট করে দিচ্ছিল। কিন্তু টাফি, ও তো নিজের জায়গা থেকে এক চুলও সরতে রাজি না। ও মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করে যে আরে আমি তো আগুন নেভাচ্ছিলাম, আমি তো একজন হিরো, এটাই তো আমার কাজ। কিন্তু নাবিক পুতুলটা ওকে কঠিন সত্যিটা বুঝিয়ে দিল। রেগে গিয়ে বলল ওটা কোনো আগুন ছিল না, ওটা ছিল ওর পরিজ রান্নার বাষ্প। টাফির এত বড় বীরত্বের অভিযানটা আসলে একটা মস্ত বড় ভুল বোঝাবুঝি ছাড়া আর কিচ্ছু ছিল না। পরপর দুবার এমন অপমান আর ব্যর্থতার পর টাফি তো এবার পুরোপুরি ভেঙে পড়ল। ওর হিরো হওয়ার স্বপ্নটা যেন আবারও ধুলোয় মিশে গেল। হ্যাঁ, এই একটা শব্দই বোধহয় টাফির তখনকার মানসিক অবস্থাকে বোঝানোর জন্য যথেষ্ট। চরম ব্যর্থতা আর লজ্জা। ওর দুঃখটা এতটাই বেশি ছিল যে ও কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো যেন সবাই মিলে ওর হিরো হওয়ার স্বপ্নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ও ভাবতে শুরু করেছে এই পৃথিবীটাই হয়তো চায় না যে ও একজন হিরো হোক। যখন মনে হচ্ছিল গল্পটা হয়তো এখানেই শেষ, ঠিক তখনই একটা অপ্রত্যাশিত মোড় এলো। টাফের সামনে কি আরও একটা সুযোগ অপেক্ষা করছে? কান্নার মাঝেই হঠাৎ ওর চোখে পড়ল একটা দৃশ্য। কাছাকাছি রাখা একটা বড় জলের বাটিতে দুটো গোল্ডফিশ সাঁতার কাটছে, আর তার মধ্যেই টুপ করে একটা ছোট্ট পুতুল পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। আর এটা দেখা মাত্রই টাফির সব দুঃখ, সব হতাশা যেন এক নিমেষে হাওয়া। ও আবার আগের উদ্যমে জ্বলে উঠল আর চিৎকার করে বলল, অবশেষে এটা একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার। ও ঠিক করে ফেলল যে করেই হোক ও পুতুলটাকে বাঁচাবেই। তাহলে এটাই কি টাফির সঙ্গে নিজেকে প্রমাণ করার আসল সুযোগ, নাকি এটাও ওর আর একটা মারাত্মক ভুল বোঝাবুঝি হতে চলেছে? ও কি ওর আগের ভুলগুলো থেকে কিছু শিখেছে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।